হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো দেখো, এখন বাজে ঘড়ির কাঁটায় 10:45, আর আমরা কিন্তু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আসলে আজ আমাদের গন্তব্যস্থল কলকাতা, তাই কিন্তু বেশি লেট না করে একটু সকাল সকালে বেরিয়ে পড়লাম। কেননা এই রোদ গরমে অনেকটাই জার্নি করতে হবে, তার উপরে আছে একটা বাচ্চা, অনেকটাই টেনশন, তাই কিন্তু একটু সকাল সকালই বেরোনোর চেষ্টা করেছি। যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে কিন্তু উঠে পড়েছি টোটোতে আমাদের বীরনগর স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে দেখো, শ্রুতিকে বাড়ি থেকে তাড়াহুড়োর মধ্যে টিপটাই পরিয়ে নিয়ে আসতে ভুলে গেছি, তাই কিন্তু টোটোর মধ্যে বসিয়ে একটা ছোট্ট লাল টিপ পরিয়ে দিলাম। যাই হোক, দেখো দেখতে দেখতে কিন্তু চলে এসেছি আমাদের বীরনগর স্টেশনে। আর এখানে এসেই কিন্তু সবার প্রথমেই তোমাদের দাদা ভাই কেটে নিয়েছে টিকিটটা, আর এখানে ট্রেনের জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আর এদিকে আজ সকাল থেকে সূর্যি মামার কিন্তু বেশ রোদের তাপ, কি করব বলো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যেহেতু, যেতে তো হবেই। আর আজকে আমি মনে মনে ভাবছিলাম একটু বৃষ্টি হলে বেশ ভালো হতো, কিন্তু সেটা তো আর হলো না। আসলে আমি চাইলেই তো আর বৃষ্টি হবে না। যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু টিকিটটা কেটে নিয়ে অলরেডি চলে এসেছে। আর এত রোদ দেখে তোমাদের দাদা ভাই কিন্তু শার্ট না পরে পড়েছিল একটা গেঞ্জি। আসলে এই রোদ গরমে শার্টের থেকে গেঞ্জি কিন্তু কমফোর্টেবল মনে হয়। যাই হোক, দেখো উঠে পড়েছি ট্রেনে, আর শ্রুতি কিন্তু ট্রেনে উঠেই বায়না জুড়ে দিয়েছিল মানে পেয়ারা খাবে বলে, তাই কিন্তু ওর জন্য তোমাদের দাদা ভাই একটা পেয়ারা কিনে দিয়েছে, আর সেটাই কিন্তু এখানে টুকটুক করে বসে বসে খাচ্ছে। ভাগ্য ভালো যে ট্রেনটা আজকে খুব একটা বেশি ভিড় ছিল না, তাই একটু বসে শান্তি করে যেতে পারছি। ট্রেনে উঠেই কিন্তু সবার প্রথমে জায়গা পেয়ে গেছিলাম, তাই খুব একটা বেশি কষ্ট হয়নি এতটা পথ জার্নি করতে। যাই হোক, দেখো তোমাদের দাদা ভাই এদিকে বসে বসে পেয়ারা খাচ্ছে, আর আমার না পেয়ারা খেতে অতটা ভালো লাগে না, তাই খেয়েছিলাম এক টুকরো, যদিও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, দেখো আজকে কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের কাছে এখনো বলা হয়নি। আসলে আজকে যাচ্ছিলাম আমি আমার মাসি শাশুড়ির ছোট মেয়ের বাড়িতে, মানে আমার এক ভাগ্নি বাড়িতে। ওখানে ওই ভাগ্নির ছেলের আজ ছিল অন্নপ্রাশন, তাই কিন্তু আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, ইনি হলেন আমার মেসো শ্বশুর, আর উনি হলেন আমার মাসি শাশুড়ি। আর ওই যে কোনায় দেখতে পাচ্ছ, ওইটা হলো আমার যা, মানে আমার মাসি শাশুড়ির বৌমা। আসলে আমার যা কিন্তু আজকে এই যে অনেকটা পথ জার্নি করতে হবে বলে কিন্তু এই যে বাচ্চাদের জন্য করে নিয়ে এসেছিল ম্যাগি, আর সেটাই কিন্তু ট্রেনের মধ্যে বসে শ্রুতিকে একটু খাইয়ে দিলাম। আর এদিকে কিন্তু অনেকক্ষণ ট্রেনের মধ্যে থাকার পরে ফাইনালি পৌঁছে গেছি দমদম স্টেশনে। আর এখান থেকেই কিন্তু আবার আমাদেরকে ধরতে হবে মেট্রো। যাই হোক, দেখো ওভারব্রিজটা অনেকটাই কষ্টে পার হতে হচ্ছে, কেননা আমার যেটুকু কষ্ট হচ্ছে না হচ্ছে, তোমাদের দাদা ভাইয়ের কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে, কেননা কোলে রয়েছে মেয়ে। আর ওদিকে মেশোর কিন্তু আজকে একটা বড় মাপের দায়িত্ব রয়েছে, মানে বাড়ির সবার যা সমস্ত দরকারি জিনিস সব এই ব্যাগের মধ্যে, আর এই ব্যাগটা টানার দায়িত্ব কিন্তু মেশোর ওপরেই পড়েছে। দেখতে দেখতে চলে এলাম মেট্রো স্টেশনে, মানে দমদম মেট্রো স্টেশন। আর এখানে দেখো টিকিট কাটার লাইনটা পুরো রেশনের লাইনের থেকেও বেশি বড়। যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, আর ওদিকে কিন্তু তোমাদের দাদা ভাইও চলে গেছে টিকিটটা কাটতে। কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল, তবে আজকে দেখো হঠাৎ করেই এত গরম পড়েছে, যেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারবে। এদিকে দেখো লাইনটার দিকে তাকিয়ে আমার তো পুরো মাথায় ঘুরে যাচ্ছে। যাই হোক, বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে তোমাদের দাদা ভাই কিন্তু টিকিটটা ফাইনালি কেটে নিয়ে চলে এসেছে, আর আমরাও সবাই মিলে ব্যাগপত্র নিয়ে চলে এলাম এখানে। আসলে এখান থেকেই তো মেট্রোটা ধরতে হবে। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি কখন আর কি ট্রেনটা আসবে। দেখো ফাইনালি কিন্তু ট্রেনে উঠে পড়েছে, আর আমাদের ওই সাইডটাতে বৃষ্টি না হলেও কলকাতার এই সাইডে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, যেটা আমি মেট্রোতে উঠে লক্ষ্য করলাম। আর এদিকে আমি মেট্রোতে ওঠার সাথে সাথেই তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করছি কতক্ষণ মেট্রোতে থাকতে হবে গো। তোমাদের দাদা ভাই বললো প্রায় 47 মিনিট। আমার তো শুনে হয়ে গেছে, আর সত্যি বলতে মেট্রোর ভেতরে একটুও বসার জায়গা নেই। যদি একটু বসতে পারতাম তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। টানা 47 মিনিট দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি নেমে পড়লাম কবি নজরুলে। আর এখানে নেমেই কিন্তু সবার প্রথমে নিয়ে নিচ্ছি মিষ্টি, কারণ আমাদের এখান থেকে আবার ধরতে হবে অটো। অটোতেও নাকি প্রায় 25 মিনিট লাগবে, ভাবো তাহলে এবার কত দূরে চলে এসেছি। আর ওদিকে অটোতে ওঠার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছিল, যার কারণে কোনো ভিডিও ক্লিপই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মিষ্টি নেওয়ার পরে। আর এদিকে 20-25 মিনিট অটোতে থাকার পরে সোজা চলে আসলাম আমার এই ভাগ্নি বাড়িতে, আর এসেই কিন্তু একটু রেস্ট করছি, কেননা অনেকটা পথ জার্নি করে এসেছি, সে তো তোমরা জানোই। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে এই ব্লগের নেক্সট পার্টে খুব শীঘ্রই।
ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর আজকের মতো টাটা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটা সাবস্ক্রাইব